বেজাল না ক্লিয়ার বেজাল না ক্লিয়ার বুঝাতে পারছি না পারি নাই বলেন ইন্নাল্লাহা মালাইকাতাহু আরে বাপ আমি কোন বাগানের ফুল এটা বুঝতে পারতাম যদি আমি যেটা সামনে বসাই পারি না জুমার নামাজ পড়ে আসছে আর আমরা একটু চিৎকার করে আসলে তো যদি একটু যেটা সামনে বসাইতাম আজকে বছরের জন্য আমরা সামনে দেখা যেত এখন একটু কমছে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাকে কি দিবেন অথবা আমি কি দেব আমি কোন এক বুজুর্গকে দেখে বলো কিনেছি একটু কথা বলো কিনেছি এটা বলে শেষ এটা বলে বয়ান শেষ বয়ান অল্প করলে হয়ে যায় যদি আমল করি রাতকে রাত দিনকে দিন ঘুমা থাকি এই কথা নেই ভালো কথা সাহায্য করা হলো কি ভালো আর ভাষা জিনিস কাট করে গেলে ব্যাপার হয়ে যাবে হবে না এটা বলে শেষ এটা কবি মহান দিয়েছিলেন আমার আসলে শান মেরাজের রাতে কি করেছিল আমরা একজন আরেকজনের সাথে দেখা হয় কি দিই সালাম দিই না জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপর আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক কেমন সালাম জি কি বলবে ওয়া আলাইকুম আসসালাম প্রশ্ন আছে নবীর সাথে যখন আল্লাহর সাথে মেরাজে প্রথম দেখা হয়েছিল নবী আল্লাহ কি বলেছেন নবী আল্লাহকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা প্রায় শুনছেন তাহলে সুরে সুবহানাল্লাহ বলেন একটু সুবহানাল্লাহ আল্লাহ নবী লজ্জাত ফজল হই আর নবী আল্লাহকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন না কেন নবী চিন্তা করতেছে পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখে কে আল্লাহ আল্লাহ আমি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি আল্লাহর উপর আল্লাহকে কে ভালো রাখবে আল্লাহর উপর কেউ নাই বুঝে আসতেছে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা মানে আমাদের সবাইকে ভালো রাখে কে আল্লাহ আল্লাহকে কে ভালো রাখবে আল্লাহকে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না আমার নবী আল্লাহর সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার নবী বলেছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তোরে বলেন না সুবহানাল্লাহ জগতের সকল পবিত্র বিষয় জগতের সকল উপাসনা জগতের সকল রুকু সিজদা আল্লাহ একমাত্র তোমার জন্য তোরে বলেন সুবহানাল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি এটা আমাদের পড়ে লাগে পড়ে নেই এই আত্তাহিয়াতুর ইতিহাসটা আজকে বলতেছি এমনি বলেন পরের দিকে আসেন আজকে জেনে নেন আত্তাহিয়াতুল ইতিহাস কোথায় আমার নবী ফাতেমা বলেছিল আত্তাহিয়াতুল লিল্লাহি আমার নবীকে যখন এটা বলেছে নবী যখন এটা বলেছে আল্লাহ থেকে কিছু বলতে হবে না জি আল্লাহ বলতেছেন আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে সালাম কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে আল্লাহ এখন তো কতগুলো মানুষ আছে নবীকে সালাম দিলে অ্যালার্জি হয় অ্যালার্জি হয় মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি আমি কি গীবত করতেছি আমি কি কারো নাম ধরেছি আমি কি কারো নাম বলেছি কারো আবার নাম ধরে বলেছে মুখের ছেলে বলি নাই তারা কি করে নবীকে সালাম দিলে তাদের কিছু হয় অ্যালার্জি আছে নাকি নাই আছে অথচ নবীকে কে সালাম দিয়েছে আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ও নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম সুবহানাল্লাহ আযান কি দাঁড়াইতে না বসে দিন দাঁড়াইবেন এক নম্বর কথা বলুন নামাজ কি দাঁড়াইতে না বসে দিন দাঁড়াইবেন জানাজার নামাজ দাঁড়াইবেন অফিসের বস আসলে কর্মচারীরা কি বসে থাকে না দাঁড়াইবেন স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে টিচার যখন ঢুকে
তখন কি ছাত্ররা কাটার মতো বসে কেন দাঁড়া যায়? তো এই দেখেন স্কুলের মধ্যে দাঁড়ালে কোনো প্রশ্ন নেই, অফিসের বসের জন্য দাঁড়ালে কোনো সমস্যা নেই, আদান দাঁড়ায় দিচ্ছে কোনো সমস্যা নাই, এই কামাত দাঁড়ায় দিচ্ছে কোনো সমস্যা নাই, জানাজার নামাজ দাঁড়ায় করতেছে কোনো সমস্যা নাই, দাঁড়াইলে দিলে সালাম দিলে দুনিয়ার সমস্যা আছে না নাই? আছে। আমাদের লজ্জা আছে না নাই? আছে। জিজ্ঞেস করবেন যে তুই কি জানাজার নামাজ দাঁড়ায় করুন না বসে পারছ? যে আমি দাঁড়ায় করি কেন নবীর দাঁড়ায় সালাম দিই? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। তাহলে ফাতেমা আমার নবী বলতেছে আতাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া এখন আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি এখন আমার নবী বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ জগতের সমস্ত সালিহিন বান্দাদের মধ্যে তুমি আমি মুহাম্মদকে গণ্য করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে এই কথোপকথন এটা শুনেছে এদিকে ৭০,০০০ এদিকে ৭০,০০০ ১,৪০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। একটা জিনিস ভুল করবেন না, এটাও বলে দিলাম পরে কাটা সময় করবেন না। এটা হচ্ছে কি আল্লাহর নবীর সাথে এই যে কথোপকথন আত্তাহিয়াতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পর্যন্ত এত ঠিক আছে, এই পর্যন্ত আল্লাহর সাথে নবীর সাথে কি আছে? এরপরে আত্তাহিয়াতু ফরজ অংশ আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা কিন্তু ওইখানে হয় নাই, এটা হয়েছিল সিদরাতুল মুনতাহার মধ্যে। কেমনে নবী যখন আসতেছে আসার পরে ফেরেশতারা নবীকে ঘিরে বলল ও নবী আপনার সাথে মেরাজের রাতে আল্লাহর সাথে কি কথা হয়েছিল? আমার নবী বান্দারা দিতে যখন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পর্যন্ত বলল তখন ১,৪০,০০০ ফেরেশতা সবাই নিজেদের নুরানি জবানে বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আমরা সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই হচ্ছে তাহিয়াতু। যে নবীকে নামাজের মধ্যে সালাম না দিয়ে নামাজ হয় না। আরে নবীর কথা বলতেন ইমাম হোসেনের নাম শুনেছেন? হ্যাঁ ইমাম হোসেনের নাম শুনেছেন? এখন আকাশ থেকে বলছেন, এই মাত্র বলছেন আকাশ থেকে। ইমাম হোসেনের নাম শুনেন নাই? কারবালার জমিনে ইসলামকে জিন্দা করে রেখে দিয়ে ইসলামকে জিন্দা করার জন্য যিনি কি করেছেন? নিজে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন পুরা পৃথিবীর মধ্যে। ইমাম হোসেনকে সালাম না দিলে নামাজ হবে না। হুজুর আবার আরেকটা ফেস লাগাইছেন, ফেস কোথায় লাগাইছেন? আবার কথা আরেকটা করতে গিয়ে বলতেছেন আমি কেন বলবো? আপনারা বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আলি মুহাম্মদ মানে নবীর বংশধর। উনি কার বংশধর? উনি কার বংশধর? ওরে বাপ উনি কার বংশধর? উনি কোথেকে এসেছেন সর্বপ্রথম? আস্তে আস্তে যাইতে ফাতেমা হযরতকে বলছেন ওখান থেকে নসল থেকে উনি আসে নাই? তো আলী মুহাম্মদ আপনি যখন নবীকে সালাম দিবেন না, আপনি যখন ইমাম হোসেনকে সালাম দিবেন না, আপনার নামাজ হবে না। সুলাইশা ওর কথা নেই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন বলতে পারতো, ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন বলতে পারতো। আল্লাহ জানে দুনিয়াতে মুমিন মুসলমান অনেক থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। যেগুলো বেঈমান এগুলো আমার নবীকে কাউ কই বলবে, যেগুলো বেঈমান ওরা আমার নবীর ওরা আমার নবীর নারায়ে রিসালাতকে বলবে ফালতু সুবহান বলবে না? বলেন না বলবে না? বলবে। আমি তো চাইলে কেন আপনাদেরকে বিভিন্ন কারামত ফজর নামাজের ফজিলত এগুলো বলে শেষ করে দিতে পারতাম, এগুলো আমি বলি নাই। আগে আকীদা মজবুত করতে হবে। আগে কি করতে হবে? গাছের আজান লাইফান্ডারের দরবারে গেলে নামাজ পড়ে না, নামাজ আমি করি নাই, আপনারা বলেন না করেন নাই? এখন মাহফিল শেষ হলে আমরা কি করবো? নামাজ পড়বো। হ্যাঁ ও কেন বলছেন নামাজ পড়বো? আন্দাজে বলছে না? ওই যে মেরাজের রাত্রিতে সমান নেন, মেরাজের রাত্রিতে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলো ওহে জিবরিল রাসূল পাক বলতেছেন এটা কিসের গর্ত? জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা এমন একটা গর্ত যে গর্তের মধ্যে যারা আন্দাজে কথা বলবে তাদেরকে ফেলে দিবে। তাদেরকে কি দিবে? আন্দাজে কথা বলা যাবে না। কত লম্বা হয়ে গেছে, অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে নিয়ে। এইবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আসমান একটা জায়গা দিতে কয়টা আসমান করে দিয়েছে? কিন্তু সবজনের সাথে দেখা হয়েছিল। আমি সবার নাম আপনাদেরকে বলেছি। এরপর আমি ধারাবাহিকভাবে বলি, এরপর তিনি সিদরাতুল মুনতাহায়, সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর সেখান থেকে নবী কি করলেন? নবী দুইটা নদী দেখেছেন। কয়টা নদী? দুইটা। নদী কয়টা? দুইটা। আজকে একটা জিনিস জানে রাখেন, নদী শুধু এখানে আছে না, আসমানেও নদী আছে। বলেন না, আসমানে নদী আছে? নদী আছে। আমার নবী না এখানে 60টা নদী দেখেছে। কয়টা? 60টা। এই 60টা নদী শুধু মুহাম্মদ দেখেছে পৃথিবীর জমিনে, আর কেউ কয়টা নদী? 60টা। আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আরশুল্লাহ দেখতে উপরে যাইয়া দেখতেছে নদী কয়টা? 60টা। দুইটা প্রকাশ্য, দুইটা নবী নিজের চোখে দেখেছে, আর দুইটা আল্লাহ ও জিবরিল আমিন থেকে শুনেছে। নদী বলছে কয়টা? 60টা। আমি আপনাদেরকে বললাম এদিকে একটা পুকুর আছে হযরত কাবার রওজার সামনে, আমরা বলতেছেন আমরা দেখছি, এটা হচ্ছে নিজে দেখছেন। আরটা বলতেছেন পাশে আরেকটা পুকুর আছে, আমরা বলতেছেন এটা আমি দেখি নাই। পুকুর কিন্তু আছে, দেখছেন কয়টা? আরেকটা। 60টা নদী আছে, নবী দেখছেন কয়টা? এই দুইটা নদী। এখানে বলা হচ্ছে কিতাবের মধ্যে এরপর একটা নদী হচ্ছে কি জানেন? একটা নদী হচ্ছে মিশরের নীল নদ। সুবহানাল্লাহ। মিশরের নীল নদ, যেই নদের মধ্যে ফেরাউনকে ডুবে মেরেছিল। বলেন না, ফেরাউনের নাম শুনেছেন তো? আপনাদের এখানে কেউ ফেরাউন আসেনি? আপনাদের আত্মীয়-স্বজন কেউ ফেরাউন নাম আসেনি? কেউ যদি বলে যে আপনাদেরকে 3 কোটি টাকা দিব, তোমার ছেলের নাম ফেরাউন রাখো, কেউ রাখবে নি? হ্যাঁ, ফেরাউন নাম মির্জাফরও রাখবে না। অনেকে জাফর নাম রাখতে চায় না, আমার পুরো সারা জীবন মির্জাফর রাখবে, এজন্য আমার পুরো নাম জাফর রাখবে না। ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছিল। কেমনে? বলেন না। ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে কি করেছিল? যুদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ নবীর সাথে। কার সাথে? আল্লাহ নবীর সাথে। আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন, মুসা নীল নদের মধ্যে একটা বাড়ি দাও। কি দিও? এরকম বাড়ি দিছে, একটা কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে গেছে। আল্লাহ এরপর আল্লাহ আমি কি করব? কই তুমি তোমার দলবল নিয়ে রাস্তা পার হয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তোমার দলবল নিয়ে রাস্তা পার হয়ে যাও। আচ্ছা, এমনি যুক্তিসঙ্গত কথা বলেন। হুজুর আছে এখানে, দেখেন। আচ্ছা, এটা নীল নদের উপর রাস্তা, বুঝতেছেন? জি। আপনারা দেখতেছেন তো? এটা নীল নদের উপর কি রাস্তা? মুসা আলাইহিস সালাম এখানে, ফেরাউন এখন এই জায়গায়। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন রাস্তা ধরে আসছে মাথায়, বুঝতেছেন? মানে ফেরাউন দাওয়াত দিয়েছে মুসাকে ধরার জন্য। মুসা আলাইহিস সালাম কোথায়? রাস্তার মোড়ে, ফেরাউন এখন মাটিতে। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে রাস্তায়, ফেরাউন রাস্তার মাথায়। মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেছে, ফেরাউন নদীর মাঝখানে। আল্লাহ বলতেছে আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিয়েছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কেন জানেন? মুসার বিশ্বাস ছিল আল্লাহর উপর, ফেরাউনের বিশ্বাস ছিল রাস্তার উপর। বলেন না কার উপর? ফেরাউন বিশ্বাস করছে কাকে? মুসা কাকে বিশ্বাস করছে? আল্লাহর উপর বিশ্বাস হওয়ার কারণে মুসা জিতে গেছে। ফেরাউন রাস্তার উপর বিশ্বাস রাখার কারণে ফেরাউন কি হয়ে গেছে? এই নীল নদকে আল্লাহ মেরাজের রাত্রিতে আমার রাসূলকে আরশের আল্লাহর উপরে দেখাতে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নদী একটা গেছে, আর কয়টা আছে? এই ওই একটা নদী হচ্ছে ইরাকের ফুরাত নদী, যেই নদীর পানি ইমাম হুসাইনের রক্তে লাল হয়ে গিয়েছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের মধ্যে, আচ্ছা, তিনি যখন বাইতুল মামুরে গেলেন, বাইতুল মামুরে পৌঁছানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 গ্লাস ঠান্ডা শরবত দেওয়া হয়েছে। 2 গ্লাস। এজন্য আজকে প্রত্যেকে জেনে রাখেন, আপনাদের বাসায় যদি মেহমান আসে, কি আসে? মেহমান। হুজুর আপনাকে কি মুখ দিব না পানি দিব? মুখ আর পানি কিচ্ছু দিয়েন না। মেরাজের রাত্রে দিকে আপনাদের মেহমানকে 1 গ্লাস শরবত দিবেন। সুবহানাল্লাহ। এই আগের যুগে দেখেন না, আজকে থেকে 30 বছর আগে হুজুররা বলতে পারবে, মুরব্বি আপনারা বলতে পারবেন, আগের যুগে কি ছিল? শরবত ছিল। এখন আস্তে আস্তে শরবত হয়ে গেছে। এজন্য মেরাজের রাত্রে আমরা শিখতে পাইছি, আপনাদের বাসায় মেহমান আসলে প্রথমে কি দিবেন? সুবহানাল্লাহ। সাইয়া বাজারের করে দিয়েন না, কত জড়া বাজার
কেমনে আপনাদের শরবত দিবেন কোন কার ঠান্ডা মানে কোন না বিবাদ বন্ধ কেমনে তারপরে সুসর পাঁচ সালের সাথে আল্লাহর সাথে 14টা সিদ্ধান্ত হয়েছিল বলেন না কয়টা 14টা আজকে তুমি এটা কথা বলেছিলাম আমার মসজিদের তারাবাহি কলম তারাবাহি এখান থেকে এক কামল ওখান থেকে এক কামল এরকম আমি বলি না যা বলি কি বলি তারাবাহি পাবে কিভাবে কি হয়েছিল এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে মেরাজের রাত্রিতে মূল সিদ্ধান্ত হয়েছিল কয়টা বলার সময় নাই বলতে পারবো না আমাদের টাইম হয়ে গেছে আমি আপনাদেরকে শেষ করার আগে শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাচ্ছি রাজি আছেন জি মাত্র 5 মিনিট লাগবে রাজি আছেন জি পৃথিবীর জমিনে তিনটা জিনিস আছে কয়টা তিনটা এই তিনটা জিনিসের দিকে যত দেখবেন তত সুবহানাল্লাহ 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 কয়টা জিনিস তিনটা যত দেখবেন শুধু কি বলে শুধু দেখতে দেখতে সব ভালো দেখতে জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা শুধু 5 মিনিট সময় দিতে পারবেন কয় মিনিট 5 মিনিট তাড়াতাড়ি বলে দিচ্ছি 5 মিনিটের মধ্যে পৃথিবীর জমিনে কয়টা জিনিস তিনটা জিনিসের দিকে যত দেখবেন যত দেখবেন দুই কাঁধে ফেরস্তা আছে নাকি নাই আছে আপনার দায়িত্ব হচ্ছে দেখা ফেরেশতার দায়িত্ব হচ্ছে সমাজ দেখা একটা হচ্ছে আন নজরু ইলা বাইতিল্লাহ মক্কা এবং মদিনা শরীফ থেকে দেখতেন জোরে বলেন সুবহানাল্লাহ মক্কা শরীফের ছবি আছে না আছে মদিনা শরীফের ছবি আছে না আছে আমরা মক্কা মদিনা কোন জায়গায় কারণ নাই মানে খাবার এখানে হজ করতে পারেন নাই তার মহব্বত নিয়ে মক্কা শরীফের দিকে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে চাকরিতে যাওয়ার আগে মাঠে যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে যেখানে যান ব্যবসা বাণিজ্য যাওয়ার আগে সর্বপ্রথম মক্কা এবং মদিনা শরীফের দিকে একটু দেখবেন একটু চুমু দিবেন যতক্ষণ দেখবেন ততক্ষণ সওয়াব চলে সুবহানাল্লাহ এটা পারবেন না সহজ না কঠিন একটা গেছি আমরা গেছি কয়টা আমি নজরু ইলাল ওয়ালিদাইন মা বাবার চোখের দিকে তাকাইলে সুবহানাল্লাহ তাদের মা বাবা চোখের দিকে তাকাইলে বেঁচে আছে মা এবং বাবার দিকে এভাবে নেক নজরে তাকাইতে হবে কেমনে না আপনার মা বলতে পারে কি রে বুড়া তুমি কি ভালো লেগেছো এতদিন তো দেখে নাই এখন কেন দেখতেছো মা আমি আপনাকে এতদিন চিনতে পারি নাই মাইজবান্দার দরবারে প্রধানমন্ত্রীর হুজুরের মুখে শুনেছিলাম তোমার দিকে তাকাইলে যত তাকাই তত সওয়াব যত তাকাই তত সওয়াব মা ঠিক আছে মা বলবে ঠিক আছে আপনি আমার সুবহানাল্লাহ মা শুধু মা নয় বাবার দিকেও তাকাতে হবে মা এবং বাবার দিকে যত তাকাবেন তত সওয়াব সুবহানাল্লাহ দেখেন কত গুরুত্বপূর্ণ মা বাবা মক্কা মদিনার সাথে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বাকি সব কয়টা এক মিনিট আমার বসে এটা বলে ওয়াজ আন নজরু ইলা কিতাবিল্লাহ কুরআন শরীফের দিকে যত দেখবেন তত সুবহানাল্লাহ মসজিদে গেছেন নামাজ পড়তে একটা দেখে যান এখন তো জুমার আযান দিছে পড়া গেছে বুঝুন আযান নাই আচ্ছা আযান দেওয়া আচ্ছা এদিন স্কুল আছে না স্কুল কলেজ আছে না অনুষ্ঠান কোন না আযানের আগে মসজিদে যে দুই রাকাত নামাজ পড়লে কি গুনাহ আছে আমি কুত্তা কামতে বলছি যারা মসজিদে আগে ভাগে এরকম কুত্তা কামতে এরকম নাকি না মসজিদে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলেন কোরআন শরীফ বাবা আমি কোরআন শরীফ কখনো পড়িনি বুড়া হয়ে গেছি কবরে যাওয়ার সময় হয়েছে বাবা আমার মন কানে কোরআন শরীফ পড়ার জন্য অনেক চেষ্টা করছি করতে পারতেছি না আপনি কি করবেন জানেন আপনি মসজিদে ঢুকে সাথে সাথে আল্লাহর কোরআনকে নিয়ে মসজিদে কোরআন শরীফ আছে না নাই যারা পড়তে পারেন পড়বেন যারা পড়তে পারেন না কোরআন শরীফটা নিয়ে মুখের মধ্যে চুমু দিবেন চোখে লাগাবেন সিনার মধ্যে লাগাবেন আল্লাহ বলতেছে কিরে 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 এই তোমরা এই বান্দার জন্য সওয়াব করতেছো ও তো কোরআন শরীফ পড়ে নাই
আল্লাহ বলবে যে ঠিক আছে সমস্যা নাই, আমার এই বান্দা কোরআন শরীফ পড়তে না পারলেও কোরআনকে মহব্বত করেছে, পড়ার চেষ্টা করতেছে, পড়লে যে সওয়াব, কোরআন শরীফের দিকে দেখলেও সেই সওয়াব। যাও তারা মূল্যবান সওয়াব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হুজুর কেবলা কাওয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী অলির দুশমনেরা এবার সুন্দর করে শেষ পালো যান, সব পালো, আর যারা যারা আমার কথা রাগ করেছেন একটা হাত তুলে দিন। কথাবার্তা যদি রাগ করে থাকেন মাফ করে দিবেন কিনা? মাফ করে দিয়েছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কাব্বারকে রোজ কবুল করুন। আমিন। আগামী বছর পর্যন্ত আমাদেরকে হায়াতান তৈয়বা দান করুন। আমিন। যতদিন আমরা বেঁচে থাকি পান্ডার দরবার শরীফে আসার বসার মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। হযরত কাব্বার প্রকৃত ফুয়ুজা আমাদের জীবনে হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।